পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও সমিতির দ্বন্দ্বে ব্যাহত হচ্ছে সেবা কার্যক্রম। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, সংকট নিরসনে গঠিত সংস্কার কমিটির বাস্তবমুখী সুপারিশ এবং এর বাস্তবায়ন হলেই কেটে যাবে বোর্ড ও সমিতির দীর্ঘদিনের বিরোধ। বুয়েটের সাবেক অধ্যাপক জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর ইজাজ হোসেন বলেন, শহরাঞ্চলে বিদ্যুৎ সরবরাহকারী কোম্পানি ডেসকো ডিপিডিসিকে যেভাবে শক্তিশালী করা হয়েছে, সেই তুলনায় পল্লী বিদ্যুৎ অবহেলিতই রয়ে গেছে। মিজান শাহজাহানের রিপোর্ট। শতভাগ বিদ্যুতায়ন করে কৃতিত্ব নিয়েছে বিগত আওয়ামী লীগ সরকার, কিন্তু খুঁটি আর তার টেনে সংযোগ দিলেই দায়িত্ব শেষ হয়ে যায় না, এমন মন্তব্য করে জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর ইজাজ হোসেন বলেন, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য পল্লী বিদ্যুৎকে যেভাবে শক্তিশালী করা দরকার ছিল তা করা হয়নি। বেশিরভাগ শিল্প এখন শহরের কেন্দ্রিক না, তারা শহরের বাইরে, এরা আরইবির উপরে নির্ভর করে এবং তারা আমাকে বলেছে আরইবির এই অবস্থায় বাংলাদেশের শিল্পের উন্নতি হবে না। আরেকটা হচ্ছে নবায়নযোগ্য বিদ্যুৎ, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য, সেইটার করার জন্য আরইবিকেই প্রয়োজন, কারণ রিনিউয়েবল এনার্জি তো শহরে হবে না, এটা গ্রামেই হবে। সো আমরা যে স্মার্ট গ্রিডের কথা বলছি, আমরা যেসব নবায়নযোগ্য উন্নতি বলছি, এটা আরইবিকেই করতে হবে। আমি মনে করি আরইবির এখন যে প্রেজেন্ট যে স্ট্রাকচার আছে এটাতে হবে না, এদেরকে ঢেলে সাজিয়ে নতুন করে এদেরকে শক্তিশালী করে আমাদের দেশের বিদ্যুতের উন্নয়ন করতে হবে। এরই মধ্যে নানা কারণে মুখোমুখি অবস্থান নিয়েছে পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতি। বিরোধ নিরসনে আন্দোলন, আলোচনা সবই হয়েছে, কিন্তু ফলাফল শূন্য। এক পর্যায়ে মামলা মোকদ্দমা পর্যন্ত গড়িয়েছে। আমাদের আন্দোলনটা মূলত দুইটা ইস্যু নিয়ে আমরা করেছিলাম। সেটা হচ্ছে বর্তমান সময়ের দাবি যে সংস্কার, সেটা এবং আমাদের পল্লী বিদ্যুতায়ন বোর্ড এবং পল্লী বিদ্যুৎ সমিতির মধ্যকার যেসব বৈষম্যগুলো আছে, দীর্ঘদিনের ক্ষোভ জমে আমরা কিন্তু এই আন্দোলনের পর্যায়ে গেছি। সেখানে সংকট থেকে নিরসনের জন্য আমরা রিসার্চ করে বা অ্যানালাইসিস করে দেখেছি যে এই সংকটের একমাত্র উত্তরণের উপায় হচ্ছে আরইবি এবং পল্লী বিদ্যুৎ সমিতিকে একীভূত করা। এই একীভূত করার ফলে এবং আমাদের যারা অনিয়মিত কর্মকর্তা কর্মচারী আছে, একটা কী বলে ফিক্সড একটা প্রতিষ্ঠানের, সেখানে অনিয়মিত কর্মকর্তা কর্মচারী থাকলে ভালো কর্মপরিবেশের অন্তরায় হয়। সেক্ষেত্রে আমরা চাই যে আমরা এই ভয়েস রাইজ করার জন্য আমাদের সাথে যে মামলা, হামলা এবং কারাবাসের মতো ঘটনা ঘটিয়েছে, এটাকে আমরা তীব্র নিন্দা জানাই এবং অচিরেই এই মামলা এবং চাকরিচ্যুত এদেরকে স্বপদে বহাল করার আমরা দাবি জানাচ্ছি। একই সাথে বর্তমান বাংলাদেশের বিদ্যমান যে অন্যান্য বিতরণ সংস্থা আছে, লাইক পিডিবি, ডেসকো, ডিপিডিসি, তাদেরও সবার একটাই বডি, সেই একটা বডি এবং একটা সার্ভিস কোড যদি আমাদের বিদ্যমান করা হয়, এবং আমরা বিশ্বাস করি, রাষ্ট্রের কাছে এই আশাবাদ আমরা ব্যক্ত করি যে কমিটি গঠন করা হয়েছে, সেই কমিটির আমাদের শ্রদ্ধেয় শিক্ষকরা অবশ্যই আমাদের আপামর জনসাধারণের এবং আমাদের সকল এমপ্লয়ির কথা বিবেচনা করে একটা সুন্দর সাস্টেনেবল একটা সমাধান দিবেন, যার ফলে বিদ্যুৎ ব্যবস্থা একটা সুন্দর এবং সুষ্ঠুভাবে এবং গ্রাহক পর্যায়ে যে নিম্নমানের মালামাল ক্রয়ের যে দুর্ভোগ পোহাতে হয়, সেই দুর্ভোগ থেকে অচিরেই রেহাই পাবেন এবং রাষ্ট্র এবং দেশ সবাই উপকৃত হবে এবং ফাইন্যান্সিয়ালি এই বিদ্যুৎ সেক্টর উন্নতির শিখরে পৌঁছাবে। আমাদের অ্যাকচুয়ালি সংকট যেটা পল্লী বিদ্যুতায়ন বোর্ড এবং পল্লী বিদ্যুৎ সমিতির ভিতরে যে দ্বৈত নীতি, এই দ্বৈত নীতির কারণে যে বৈষম্য তৈরি হয়েছে, সেই বৈষম্য থেকে মূলত আমাদের এই দীর্ঘদিনের যে সংগ্রাম বা আমরা বৈষম্য দূর করতে চাই, সেই বৈষম্য দূর করতে গিয়ে দেখা যাচ্ছে আমরা অনেকজন এরকম মামলা, হামলা, জেল কেটে আসছি। জেল কেটে আসার পরে যে বিষয়টা হয়েছে, সেটা একটা রাষ্ট্রীয় কমিটি হয়েছে, জাতীয় কমিটি এখন এই সংস্কারের কাজটা করবেন। সংস্কারের কাজটা করতে গিয়ে যেটা হবে, তারা হয়তো বা পল্লী বিদ্যুতায়ন বোর্ড যেটা দেখাচ্ছে যে একটা আর্থিক লসে পড়বে এই প্রতিষ্ঠানটা, কিন্তু আমরা একটা অ্যানালাইসিস করে দেখেছি বা সিএ ফার্মের রিপোর্ট অনুযায়ী 22-23 অর্থ বছরের যে লসটা আসছে 2691 কোটি টাকার লস। কিন্তু আমরা দেখছি যে দুইটা প্রতিষ্ঠান যদি একই হয় বা একই বডিতে আসে, তাহলে এই প্রতিষ্ঠানটা লাভজনক অবস্থানে আসবে এবং যারা গ্রাহক রয়েছেন তারা উপকৃত হবেন এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবা পাবেন। সংস্কারের উদ্দেশ্যে অধ্যাপক সৈয়দ ফারহাত আনোয়ারের নেতৃত্বে 5 সদস্যের জাতীয় কমিটি গঠন করেছে সরকার। জ্বালানি নিয়ে কাজ করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মোসাহিদা সুলতানা বলেন, পল্লী বিদ্যুতে দ্বৈত ব্যবস্থার অবসান জরুরি। মামলা মোকদ্দমা বা গ্রেপ্তার করে, নিপীড়ন করে, বদলি করে এভাবে তো আসলে সমস্যার সমাধান হবে না। সমস্যার সমাধানের জন্য একটা জাতীয় কমিটি গঠন করা হয়েছে। সেই জাতীয় কমিটির কাছ থেকে আমাদের প্রত্যাশা হচ্ছেন যে তারা অংশীজনদের সাথে কথা বলবেন, কিন্তু এখানে ওনারা যদি বিশেষ কিছু অংশীজনের সাথে কথা বলেন, যারা শুধু এক পক্ষ থেকেই তাদের কথাগুলো বলবেন এবং ভুক্তভোগীদের যে সমস্যা সেগুলোর সম্পর্কে যদি তারা অবহিত না হন, তাহলে তারা একটা নিরপেক্ষ প্রতিবেদন কিভাবে তৈরি করবেন?
তাহলে আমাদের প্রত্যাশা হবে যে তারা যেন এই ধরনের সব ধরনের ভুক্তভোগী, বিশেষ করে যারা গ্রেপ্তার হয়েছিল, যাদেরকে আটক করা হয়েছিল এবং তাদেরকে কেন আটক করা হয়েছিল, কি তাদের মূল সমস্যা ছিল এবং একটি গ্রামে কাজ করতে গিয়ে তারা কি ধরনের সমস্যার সম্মুখীন হন, কি ধরনের প্রকৌশল বিষয়ক জটিলতা তাদের সম্মুখীন হতে হয়, এই বিষয়গুলো তাদেরকে জেনে বুঝে তারপর সিদ্ধান্ত নিতে হবে। দ্বৈত ব্যবস্থা অবসান না করে যে কোনো সংস্কার আসলে গ্রহণযোগ্য হবে না। ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহক সংখ্যা ৩,৬০,০০,০০০। দেশের ১৪ কোটি মানুষকে সেবা দেয়া ৪৫,০০০ কর্মীর মধ্যে এখনও অনিয়মিত ১৬,০০০। এসব কর্মীকে নিয়মিত করার পাশাপাশি পল্লী বিদ্যুৎকে একই ছাতার নিচে নিয়ে আসার দাবি তাদের। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।